আজকে আমি পোলাও রান্না করতে নিচ্ছি। পোলাও করে মশলা সব কিছু একসাথে ভেজে নিচ্ছি, তারপরে যে পোলাও চাল ভেজে দিলাম। পোলাও দিয়েছি আজকে প্রতিদিনের, মানে আমরা যেহেতু আমি হাউস ওয়াইফ, তো প্রতিদিনের রান্নায় ছোটো ছোটো করে একটা শেয়ার করি। এখানে হলো আমার মোষটা যদিও ভিডিও করা হয়ে গেছে, মোষটা রান্না শেষ প্রায় শেষ পর্যায়ে, রোস্টের রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন রোস্টের লবণ দেবো, চালটা তো ভালো করে ভেজে নেবো পর্যায়ে, তারপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম। মশলা কিন্তু আমি আগেই ভেজে নিচ্ছি। আর হলো যে আমাদের যেহেতু আমরা বরিশালের মানুষ, হ্যাঁ বরিশালের মানুষ কিন্তু নারিকেল পেস্ট করে, তো নারিকেলের পেস্টটা আগে একটু ভাজা দরকার ছিল, আমি একটু ভাজি নেই, মনে ছিল না। একটু নারকেলের পেস্ট ভেজে নেবেন। আর অনেকে নারকেলের দুধ দিয়ে করে, আমিও নারকেলের দুধ দিয়ে করি। তো আজকে নারকেলের যেহেতু পেস্ট করা আছে, সেই ক্ষেত্রে চিন্তা করলাম নারকেলের দুধ নেওয়ার দরকার নেই। তো নারকেলটা প্রথম ফার্স্টে একটু দেখে নেবেন, ভালো লাগবে। মানে নারকেল ভেজে নিলে কিন্তু, নারকেল ভাজলে তো ভালো লাগে, এটা অনেকেই জানে, বাকি অনেকে মানে বুঝে জানে। চালটা ভালো করে ভেজে নিব, ক্যামেরাটা বন্ধ করে। তো বাদাম বাটা পোলাও চাল ভাজা হয়ে গেছে। আমি অল্প কিছু গাজর কুচি করা ছিল, গাজর দিব। এখানে আমার মটরশুঁটি দিয়ে দিচ্ছি। তুমি কাকমিনকে আসলে দরজা খুলে দিও, তো আমি এগুলো সব কিছু হালকা ভেজে নিব। এই পর্যায়ে চালটা কি করবা, টিভি দেখবা? দেখো এই যে আমার ছোট, কি করবো, ছোট 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 বাজে এসে বলছে বাইরে থেকে, এখন আমার ভিডিও ভালোভাবে করতে পারবো না, একটু ভালো করে বেজে নিচ্ছি। আমি এখানে হালকা কিছু মটরশুঁটি কিনছি, মনে হয় যে আরেকটু দিলে বেশি ভালো লাগবে। তো আমি এইটা কিন্তু ডিপে রাখা মাংস, নাকি মাংসরা তো সব ভুলে যাই হয়। এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আজকে ইয়েটা একেবারেই সাদা সিধা পোলাও, আজকে পোলাওটা অনেক মজা হবে, জানো? না না মরিচ দিও না, তুমি চিনি, এখানে কিছু মরিচ দিচ্ছি, মরিচ আমার ডিপে রাখা মরিচ। হ্যাঁ চিনি দিব, পোলাওর সাথে চিনি খাবা, যাও নিয়ে আসো। আচ্ছা নিয়ে আসো। এটা হলো আমার ছেলের আলাদা একটা কি স্টাইল, একটু চিনি দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। এখানে কিছু চিনি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতোই দিব, ক্যাশ করি আমার পরিমাণ তো হয়েছে না, আমার লাগিয়ে রাখো। এখন লবণটা দেখবো, আর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু লবণ, স্বাদ মতো লবণ লাগবে। লবণ তুমি না দিয়ে, লবণ না দিয়ে তুমি রান্না করতে চাও? তাই লবণ তোমার পছন্দ না? ঢাকনা দাও, মায়ের ঢেকে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার রেসিপির সাথেই থাকবেন। আমার রেসিপিটা শেষ হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্না হয়ে গেলে, যে পোলাওটা একেবারে হয়ে গেলে আমি বেরেস্তা ঢুকবো। আমার বেরেস্তা আজকে কি যেন জানি তেল তেলা হয়েছে, কখনো হয় না এরকম। তো আজকে কেন হয়েছে জানি না, তো হালকা একটু কিছু দিয়েই দেই, যেহেতু আজকে বেরেস্তা ভালো হয় না। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।